একটি আল্ট্রাসাউন্ড মেশিনের লাইফ টাইম বাড়ানোর জন্য একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কি কি প্রিভেন্টিভ রেগুলার মেইনটেনেন্স করে থাকেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। Dust, moisture, high temperature, electrical voltage fluctuation is the hidden enemy of sensitive medical equipment. আল্ট্রাসাউন্ড মেশিনের এই প্রুফগুলো অনেক এক্সপেন্সিভ। আমরা যখন প্রিভেন্টিভ মেইনটেনেন্স করি বা রেগুলার মেইনটেনেন্স করি তখন দেখি এই প্রুফগুলোতে জেলটি অনেক হার্ড অবস্থায় লেগে আছে। টেস্ট শেষ হওয়ার পরে আমরা এই প্রুফগুলো ভালোভাবে মুছে তারপরে ক্লিন করে রাখবো, কারণ জেল শক্ত হয়ে গেলে এটি রিমুভ করা অনেক কষ্টদায়ক হয়ে যায় এবং এই সারফেসটি ড্যামেজ হতে থাকে এবং তেলাপোকা সহ বিভিন্ন ধরনের পোকা এই সারফেসটি ড্যামেজ করে ফেলে। আমরা সবসময় চেষ্টা করব যে প্রুফগুলো ক্লিন রাখার জন্য। এবং এই কনসোলে অনেক সময় দেখা যায় যে গ্লাভস পরে কনসোলে কাজ করা হচ্ছে, বা কনসোলে কাজ করার সময় চা, পানি এগুলো পান করা যাবে না, কারণ যদি কনসোলের উপরে লিকুইড জাতীয় কোনো পদার্থ পড়ে যায় বা গ্লাভস থেকে পাউডার কনসোলের ভিতরে ঢুকে যায় তাহলে এই কনসোল পুরোটাই ড্যামেজ হয়ে যাবে। অনেক সময় ইউজাররা বারবার বাটনে প্রেস করেন মেশিনে তাড়াতাড়ি কাজ করার জন্য, কিন্তু মেশিন একটি মুড থেকে আরেকটি মুডে ট্রান্সফার হতে মিনিমাম একটি সময় নেয়। সাপোজ 2D থেকে 3D তে যখন ট্রান্সফার হয় তখন একটি মিনিমাম সময় নেয় সফটওয়্যারটি রেডি হওয়ার জন্য। এখন ইউজার যদি ওই সময়টুকু না দিয়ে বারবার একটা বাটনে প্রেস করেন তাহলে ওই বাটনটি তাড়াতাড়ি ড্যামেজ হবে এবং সেই সাথে সফটওয়্যারটি ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কখনোই আল্ট্রাসাউন্ড রুমের মধ্যে খাবার এলাও করা যাবে না, কারণ এতে রুমের মধ্যে বিভিন্ন ধরনের পোকা বিস্তার বাঁধে এবং মেশিনের মাদারবোর্ডে ছোট ছোট পোকাগুলো ঢুকে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট শর্ট সার্কিট করে মেশিনটি পুরোপুরি ড্যামেজ করে দেয় এবং এই প্রুফগুলো তেলাপোকা সহজেই নষ্ট করে ফেলে। তাই আমরা রুমের মধ্যে কোনোভাবেই খাবার এবং লিকুইড কোনো ধরনের পদার্থ রাখবো না। ইলেকট্রিক্যাল ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য আমরা ভালো ব্র্যান্ডের অনলাইন ইউপিএস ব্যবহার করব এবং আর্থ কানেক্ট করে রাখবো। যেহেতু আল্ট্রাসাউন্ড মেশিনটি এয়ার কুলড মেশিন, সেজন্য মেশিনের ডাস্ট সেপারেটর এয়ার ফিল্টারটি আমরা প্রতি 15 দিন বা 1 মাস পর পর এটি ক্লিন করব, যাতে কুলড এয়ারটি সার্কুলেট হয়ে মেশিনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কুল রাখে এবং ডাস্ট থেকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোকে রক্ষা করে। প্রতি মাসে অন্তত একবার ট্রাক বলের বেজটি ভালোভাবে পরিষ্কার করব, কারণ ট্রাক বলের বেজের ভিতরে যদি ডাস্ট বেশি জমা হয় তাহলে এটি স্মুথলি কাজ করে না। তাই আমরা মাসে একবার অন্তত ট্রাক বলের এই বেজটি খুলে পরিষ্কার করে পুনরায় ট্রাক বলটি যথাস্থানে রাখবো। আল্ট্রাসাউন্ড রুমের হিউমিডিটি কন্ট্রোলের জন্য অবশ্যই পোর্টেবল অর সেন্ট্রাল ডিহিউমিডিফায়ার ইউজ করব এবং 24 ডিগ্রির মধ্যে এয়ার টেম্পারেচারটি মেনটেন করব। এই প্রুফগুলো লাইফ টাইম বাড়ানোর জন্য আমরা প্রুফগুলো সবসময় ডিঅ্যাক্টিভ মুডে রাখবো। এখন C62 অ্যাক্টিভ আছে, তার মানে এই প্রুফের ভিতরে যে ক্রিস্টাল আছে এই ক্রিস্টাল অ্যাক্টিভ অবস্থায় আছে এবং যতক্ষণ অ্যাক্টিভ থাকবে লাইফ টাইম কমতে থাকবে। সাপোজ এটি 400 ঘন্টার একটি লাইফ টাইম আছে, এখন আমরা যতক্ষণ এই প্রুফটি অ্যাক্টিভ থাকবে এত লাইফ টাইম কমতে থাকবে। এই প্রুফগুলো লং টাইম অ্যাক্টিভ হওয়ার কারণে এই প্রুফগুলো নষ্ট হয়, এই কনসোল নষ্ট হয়। যদি কোনো কারণে প্রুফগুলো হাত থেকে পড়ে যায় বা কোনো জায়গায় আঘাত লাগে তাহলে ভিতরের ক্রিস্টালগুলো ড্যামেজ হয়ে যাবে। তাই আমরা এটি খুব সাবধানতার সাথে ব্যবহার করব যাতে ফিজিক্যালি ড্যামেজ না হয়। মূলত এই তিনটি জিনিসই বেশি নষ্ট হয়: প্রুফ, কনসোল এবং হার্ড ডিস্ক সফটওয়্যার যেটি আছে। তাই আমরা অবশ্যই যতক্ষণ যে প্রুফের কাজ ততক্ষণ অ্যাক্টিভ রাখবো এবং ইমেজ ক্যাপচার করার সাথে সাথে প্রুফটা ডিঅ্যাক্টিভ করে রাখবো। সেম কনসোল সবসময় চেষ্টা করবো ডাস্ট ফ্রি রাখতে এবং সফটওয়্যারকে নির্দিষ্ট টাইম দিব। একটি আমি কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার পরে অবশ্যই আমি একটি সময় দিব মেশিনকে রেডি হওয়ার জন্য। সাপোজ আমি এই প্রুফ থেকে এই প্রুফে ট্রান্সফার করব, যখন আমি L12 টাচ করব, টাচ করার সাথে সাথে মেশিন কিছুটা সময় চাইবে কাজ করার জন্য, মেশিন রেডি হওয়ার জন্য। এই রেডি হওয়ার জন্য যে সময়টুকু মেশিন চাচ্ছে আমি ওয়েট করব এবং পরে কাজ শুরু করব। এতে করে আমার মেশিনের লাইফ টাইম বেশি পাবো।
এবং আল্ট্রাসাউন্ড মেশিনে কোনো অ্যাবনর্মাল মেসেজ আসলে সাথে সাথে হসপিটালের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারকে অবগত করব, যাতে উনি মেসেজটি দেখে সাথে সাথে ডায়াগনোসিস করেন। প্রয়োজনে মাদার কোম্পানির সাথে আলোচনা করে মেশিনের প্রবলেমটি সলভ করেন। পেশেন্ট ডাটাবেসটি সবসময় 40% ফ্রি রাখবো, যাতে সফটওয়্যারের উপরে লোড বেশি না হয়, এবং ব্যবহারের পর ডাস্ট কভার দিয়ে মেশিন ঢেকে রাখবো।